সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম বুঁদ হয়ে আছে আধুনিক প্রযুক্তির বিভিন্ন গ্যাজেটের মধ্যে। তারা ভিডিও গেম, জুয়া কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাল্লায় পড়ে সারাদিন হাহাহিহিতে আসক্ত হয়ে আছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদের তরুণ প্রজন্মের মনোযোগ আর মূল্যবান সময় কেড়ে নিচ্ছে তাদের ব্যবসার জন্য। এই ফাঁদে পড়ে আমাদের তরুণ প্রজন্ম নিজের মূল্যবান সময় নষ্ট করে, কিন্তু তারা বেকার অবস্থা হতে উত্তরণের নতুন কোনো প্রচেষ্টা বা কোয়ালিটি টাইম দিতে ইচ্ছুক নয়। সত্যি কথা বলতে, আমাদের এই তরুণ প্রজন্ম সূর্যোদয় দেখে না। এরা দুপুর পর্যন্ত বিছানায় থাকে আর গভীর রাত পর্যন্ত মোবাইলে থাকে। এরা ফাস্ট ফুডে আসক্ত, এরা আউটডোর খেলা পছন্দ করে না, ইনডোরে স্বস্তি পায়। এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। এদের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই। এরা বই পড়ে না, এরা হাঁটতে পছন্দ করে না, আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিকশার জন্য অপেক্ষা করে। এরা অনর্থক তর্ক জুড়ে দেয়। এদের নেই বিনয়, নেই কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণে আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। আমাদের তরুণ প্রজন্মের বুঁদ হয়ে থাকার আরেকটা বিষয় হচ্ছে ক্রিকেট খেলা। ইউরোপে, ইংল্যান্ড বাদে বাকি দেশগুলোর মানুষ ক্রিকেট কি সেটাই ঠিকমতো জানেই না। যে নেদারল্যান্ডস দল আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলে, তাদের দেশের বেশিরভাগ নারী এক টিভি শোতে বলছিলেন ক্রিকেট এক ধরনের পোকা। বেশিরভাগ আমেরিকান ক্রিকেট নামে একটি খেলা আছে তা জানে না। অথচ আশ্চর্যের বিষয়, আমাদের দেশে জ্ঞান, বিজ্ঞান, আর্ট, কালচার সব ছাপিয়ে এই ক্রিকেটাররা হয়ে গেলেন জাতীয় হিরো। সত্যি কথা বলতে কি, সনাতন সমাজ ব্যবস্থা হতে আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় পদার্পণ করেছি বটে, কিন্তু মডার্ন সোসাইটির রুলস অ্যান্ড রেগুলেশন আমরা ফলো করি না।